জীবনের ব্যস্ততার মাঝেও এই ধরনের মুহূর্তগুলো আমাদের মনের খোরাক যোগায়। তাই সুযোগ পেলেই পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ুন। নতুন জায়গা না হোক, একসাথে থাকা, একে অপরকে নতুনভাবে জানা, এই অনুভূতি যথেষ্ট। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো সন্ধ্যায় চা আর বিস্কিট খেয়ে নিলাম, আর এই বিস্কিটটা কিন্তু আমার অনেক পছন্দের। আর এই ব্লগটা ছিল আমার শুক্রবারে করা। তো শুক্রবারে আমরা প্ল্যান করি রাতে ডিনার বাহিরে করব, তাই এই তো আমি ড্রেস মেকআপ এগুলো বের করে নিলাম। আর এদিকে আমি ঝটপট রেডি হয়ে গেলাম, আলিশবাকেও রেডি করিয়ে দিয়েছি। এদিকে তো আলিশবার পাপা, আমি এবং আলিশবা বেরিয়ে পড়লাম। এখন রিক্সা দেখব। আর আলিশবাকেও আমি জ্যাকেট পরিয়ে দিয়েছি, কারণ এখন অনেকটা হালকা হালকা শীতের আমেজ পড়ে গেছে আর কি। আর বাইরে এসে দেখি হ্যাঁ আসলেই অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। ভালোই করেছি মেয়েটাকে জ্যাকেটটা পরিয়ে। এরপর মিরপুর 1-এ যখন আসি, এসে দেখি জ্যাম লেগে আছে, আর এখানে সবসময়। এরপর আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত স্থানে। বাচ্চা দুইটাকে দেখি হাতে টাকা নিয়ে, রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞাসা করছে কোথাও যাবে কিনা। সাথে যে বাচ্চাটা ছিল পুরা আলিশবার মতো বয়সী একটা বাচ্চা। এসব বাচ্চা দেখলে আমার প্রচুর মায়া লাগে, আর মনে হয় এদের জন্য কিছু একটা করতে পারলে ভালো লাগতো। মহান আল্লাহ যেন আমার এই আশাটা পূরণ করে। তো আমরা আজকে ডিনার করতে সুলতান ডাইনে চলে আসছি। তো নর্মালি আমরা সবসময় কাচ্চিবাইতে যাই, তো এবার ভাবলাম একটু ডিফারেন্ট কোথাও যাই। তো সুলতান ডাইনেই চলে আসলাম মিরপুর 10-এ কাচ্চি খেতে। তারপর এই তো আমরা বসে পড়লাম। তো সিট পেয়ে গেছি ভাগ্যবশত, আর ওই দিন অনেক পরিমাণে ভিড় ছিল কি বলবো। এরপর এই তো আমাদের সামনে মেনু কার্ড চলে আসছে। তো আমরা এখান থেকে ডিসাইড করি কোনটা খাবো। এদিকে আলিশবাকে একটি ডল কিনে দেওয়া হয়েছিল, সে তো এই ডলটা পেয়ে অনেক খুশি। সে এটা পেয়ে খেলাধুলা করছিল, আবার আমাকে বলছিল একটু সেলফি তুলো। আমি আবার সেলফি তুলি নাই, ভিডিও করছি। সে আবার একটু মাইন্ড করেছে। তো এদিকে আমাদের বোরহানি এবং চাটনি দিয়ে গেছে, অথচ কাচ্চি আসার কোনো খবর নেই। প্লেট পুরো ফাঁকা হয়ে আছে। এদিকে কি বলবো, পেটের মধ্যে তো ইঁদুর দৌড়াচ্ছে, কোনো খোঁজ খবর নাই। মেয়ে আমার বোর হয়ে ফোন স্ক্রল করছে। এদিকে জামাই আমারও সেম অবস্থা। এদিকে এই ভাইয়াটারও সেম অবস্থা। সব টেবিলে আস্তে আস্তে খাবার আসতেছে আর কি। তারপর এদিকে তো কাচ্চি আসার কোনো নাম নাই। এরপরে দিয়ে গেছে সালাদ কি বসে বসে খাওয়া যায়? পরে সালাদ খেয়ে ফেললে পরে আবার কাচ্চি খাবো কি দিয়ে? হ্যাঁ, তারপরে এই তো মেয়েরও আমার মুখে হাত। পরে অপেক্ষার প্রহর গুনতে এই তো ফাইনালি কাচ্চি চলে আসলো। এই তো যেহেতু কাচ্চি চলে আসছে, এখন তো এটাকে খেতে হবে, তাই না? এখন এই তো জামাই আমাকে খুব সুন্দরভাবে সার্ভিং করে দিচ্ছে। ভালোই লাগছে দেখে, যেহেতু সবসময় তাকে আমি সার্ভ করে দিই, সে আবার আমাকে সার্ভ করে দিচ্ছে। ব্যাপারটা কত সুন্দর, তাই না? কাচ্চি কিন্তু গরম গরম খাওয়ার মজাই অন্যরকম। আর এই তো দেখেন কাচ্চি এক বাইটে হচ্ছে আপনি শসা আর কাঁচামরিচ না হলে একদমই জমে না কাচ্চি খেতে। এরপর হচ্ছে এই বোরহানিটাও খেয়ে ফেললাম। বোরহানিটাও কিন্তু খুবই মজার ছিল। এদিকে আলু বোখারার এই চাটনিটাও কিন্তু কি বলবো অনেক মজা ছিল। ফার্স্টে ভাবছিলাম বড়ের চাটনি, পরে দেখি না এটা আলু বোখারার চাটনি। অনেক মজার ছিল, অনেক। পর এই তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন তো বাসায় যেতেই হবে। এদিকে আলিশবা আবার হাঁটতে চাচ্ছিল না, ও আবার কোলে উঠতে চাচ্ছিল। ইদানিং মামুনি আমার শুধু কোলে উঠতে চায়, সে হাঁটতেই চায় না। এরপর বাইরে এই তো ড্রেসগুলো দেখলাম, এরপর শোরুমে আসলাম চন্দ্রবিন্দুতে। ড্রেসগুলো নিয়ে একটু ভালোই লাগলো দেখতে। এরপর আমরা এই তো সেনজিতে উঠে পড়লাম, এখন বাসায় যাব। আজকে এই ছিল আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।